আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানিয়েছি স্যান্ডউইচ। স্যান্ডউইচ তো আমরা ঘরে বানিয়ে খাই, কিন্তু বাচ্চারা দেখবেন বিট বা পনির খেতে চায় না যে বাচ্চারা, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন, আমি যেইভাবে বানিয়েছি বিট আর পনির দিয়ে, বুঝতেও পারবে না, এদিকে খেয়ে নেবে খুশির সাথে। এদিকে সস রেখেছি, এদিকে স্যান্ডউইচগুলো বানিয়েছি, বুঝতে পারছেন বিটের সাথে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা হেলদি আর কতটা টেস্টি। ছোট বড় সবাই খুশি হয়ে খাবে। এইভাবে বানিয়ে দিন স্যান্ডউইচ, টিফিন খালি আসবে না। এখানে নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু, আর নিয়েছি অর্ধেক বিটকে সেদ্ধ করে নিয়েছিলাম, অর্ধেক বিট রেখে দিয়েছি। বড় সাইজের বিট বলে আমি অর্ধেকই দিয়েছি। এটাকে সাইড করে নেব। এবং এখানে নিয়ে নিয়েছি আমি চিজ, এখানে নিয়েছি আমি পনির। এখানে 100 থেকে 100-150 গ্রাম মতো পনির আছে। এখানে চিজ নিয়েছি, চিজের পরিমাণটা একটু কম নিয়েছি। একটু তেল গরম হতে বসে দিয়েছি, একদম অল্প তেল দিয়েছি। আমি আলু বা বিট কাঁচা ইউজ করব না স্যান্ডউইচটা, তার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, ফোড়নটা একটু হয়ে যাওয়ার পরই দিয়ে দেব আমি আদার পেস্ট। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু, বাচ্চারা খাবে তার জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু জিরে গুঁড়ো। দিয়ে দেব পানি। আদার পেস্টটা ফ্রিজে রাখা ছিল, তার জন্য আটা ঠিক করছে। পনির তো বাচ্চারা একদমই খেতে চায় না, তার মধ্যে যদি আবার হয় কাঁচা পনির, তো মোটেই খাবে না। তো আমি এখানে পনিরটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে। স্যান্ডউইচের মধ্যে বুঝতেই পারবে না যে পনির আছে। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবং যতটা আলু আছে, বিট আছে, সমস্ত কিছু দেব। যা ছিল প্লেটে পনিরটা দিয়ে দিলাম, আলুগুলো বিটটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব সবের সাথে। এর মধ্যে আমার ঘরে ভাজা মশলাটা আছে, ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা মশলাটাও আমি একটু দেবো, তাতে গন্ধটা ভালো হয়। বিটটাকে সেদ্ধ করে ইউজ করেছি আমি, একদমই কোনোটাই কাঁচা নয়। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আস্তে আছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। না দিলেও চলবে, দিতেই হবে তার কোনো মানে নেই। ভালোভাবে মিক্স করে নিলাম। 2 মিনিট নাড়াচাড়া করে এটাকে আমি ঠান্ডা করে নেব। মিক্সচারটা হয়েই গেছে দেখুন। ব্রেড নিয়েছি, ব্রেডের মধ্যে নিয়ে নিয়েছি টমেটোর সস। টমেটোর সস লাগিয়ে নিয়েছি। এবার আমার যে পুরটা করা ছিল সেই পুরটা দিয়ে দেবো এবং ভালো করে, আমি হাতের সাহায্য করছি, আপনারা চামচের সাহায্য করতে পারেন। আমার মনে হয় হাত মেশিনটা যেন সব থেকে সুবিধা হয়। এইভাবে ব্রেডের মধ্যে আমি ভালোভাবে সেট করে নেব। এইভাবে ব্রেডের মধ্যে 4টে ব্রেডে করে নিলাম এবং আমি দিয়ে দেব উপর থেকে চিজ। মজরেলা চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি। বাচ্চারা একটু চিজ পছন্দ করে, তার জন্য দিচ্ছি। বাড়িতে যদি কেউ না খায় দেবেন না, না দিলেও এটা সুন্দর লাগে খেতে, হেলদিও হয়। পছন্দ করে বলে দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দেবো আর একটা ব্রেড। এইভাবেও রাখতে পারেন। আমি কি করব, 3 লেয়ারের বানাবো। তো আমি এইভাবে ব্রেডের ওপরে 2টো শসা, 2টো পেঁয়াজ, 2টো টমেটো দিচ্ছি। আপনারা অতি অবশ্যই পেঁয়াজও দিতে পারেন, কিন্তু সামাইরা টিফিনের জন্য বানাচ্ছি যেহেতু, আমি পেঁয়াজ দিতে পারবো না, তাদের স্কুলে পেঁয়াজ দেওয়া চলে না। এইভাবেই আমি সব কটাকে বানিয়ে নেব এই লেয়ারে।
এইভাবে। একটা লেয়ারেও বানানো যায়। এর ওপরে যদি আপনারা এইভাবে দিয়ে দেন দুটো, আর এইভাবে টমেটোর পিস দিয়ে দেন, সেটাও কিন্তু চলবে। যে না আমি 3টে লেয়ারে বানাবো না, এইভাবে বানানো হয়ে যাবে। দেখুন 3 লেয়ারে বানিয়েছি আর বাকিগুলো 2 লেয়ার করে বানিয়ে নিয়েছি। দেখুন আমি স্যান্ডউইচের এই মেশিনটা নিয়েছি, আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন। এখানে বাটার লাগিয়ে নিয়েছি, দুদিকেই বাটারটা লাগিয়েছি, এদিকেও লাগিয়েছি, অপোজিট সাইডটা যেটা বন্ধ করছি আমি সেটাতেও লাগিয়েছি। এইভাবে চেপে আমি লকটাকে লাগিয়ে নেব। লক লাগানো হয়ে গেছে, এই যে লকটা, এভাবে লকটা লাগিয়ে নিলাম। দেখুন এটা হয়ে গেল। এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এবার এইভাবে বসিয়ে দেবো। বেশিক্ষণের জন্য নয়, 2 মিনিট করে সেঁকে নেব। একদিকটা গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে এইভাবে ধরে সেঁকে নেব এবং আবার উল্টে দেবো। খুব বেশি করবেন না, তাহলে জ্বলে যাবে। যদি এরকম ধরা জিনিস কোনো না থাকে তাহলে আপনারা তাওয়াতে করে নেবেন। আমি তাওয়াতেও করতাম, তার টেস্ট কোনো ফারাক হবে না। 2 মিনিট সময় লাগবে। গ্যাসের ফ্লেমটাকে ধরে জোরে দিয়ে এইভাবে এদিক ওদিক করলেই যেন পুড়ে না যায়। একবার খুলে চেকও করে নিতে পারেন। কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি ওর টিফিনের মধ্যে দিয়ে দেবো, বাকিগুলো করে আপনাদের দেখিয়ে দেব। এটা বানিয়ে ফার্স্টে আপনাদের কেটে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। এটা যেটা 3 লেয়ারের স্যান্ডউইচ, সেটাও দেখুন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। লেয়ারটা চেপে একদম 2 লেয়ারের মতো হয়ে যাবে স্যান্ডউইচটা। আর একটা বানানো হচ্ছে, এটাকে আমি দেখাচ্ছি কারণ এটা 3 লেয়ারের ছিল, ওর জন্য এই একটাই আমি 3 লেয়ার বানিয়েছি, বাকি আমি দুটো দুটো করে বানিয়েছি। সব কটা এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন সুন্দর দেখতে লাগছে কালারগুলো, খেতেও সেরামি হেলদি অ্যান্ড টেস্টি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।